কিছুদিন আগে আমি একটা জায়গায় গেছি মাহফিলে, আসরের সময় আমার কাছে একটা ফোন আসে। ফোন এসে আমাকে খুব মারাত্মক ভাবে থ্রেট দিছে। আমাদের ধর্মের না, অন্য ধর্মের। কথাটা বুঝছেন? আমাদের ধর্মের না, অন্য ধর্মের মানুষ খুব খারাপ ভাবে আমাকে থ্রেট দিছে। এইটা পর্যন্ত বলছে, আপনি যদি এখানে আসেন জিন্দা আসতে পারবেন, কিন্তু জিন্দা ফেরার সম্ভাবনা খুব কম। আমি গাড়ির সামনে সিটে বসা, পিছনে ছিল ছেলেরা, তাই আমি এটা যদি রিয়াকশন করি স্বাভাবিক ওরা শুনে যাবে, লামটাম কাম বাইরে যাবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে, কাহিনী লম্বা হয়ে যাবে, প্রশাসন মিলে অনেক লম্বা কাম হয়ে যাবে। তা কিছুক্ষণ মনকে আগে স্থির করছি। আমি যেটা করছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, বিরক্ত হচ্ছেন না তো? কারণ স্বাভাবিক এরকম যে কোনো সিচুয়েশন আপনাদেরও হতে পারে। তো হওয়ার পরে আমি মোবাইলটা রাখছি, মোবাইলটা রাখার পরে আতরটা বাইর করছি। আজকে তো আমার পকেটে আতরও নাই, আতর বাইর করছি, আতরটা লাগাইছি, একটুখানি চুপ করলে আমি নিচের দিকে তাকাই রয়েছি। নিজেকে নিজে বুঝাচ্ছি, জান কার দিছে কে, যাচ্ছি কার পথে, চাইলে যাইবো, চাইলে যাইবো, চাইলে যাইবো, চাইলে যাইবো। যদি আমার জানের মালিক আমার আল্লাহ হয়, আমি যদি আমার আল্লাহর পথেই যাচ্ছি, তো জানটা গেলে তো আমার সৌভাগ্য না হবে। আমি টেনশন করি কা হঠাৎ করে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়ি গেছে। সাথে সাথে আমি যেটা করছি, এমনি করে পিছনে হেলাম দিয়েছিলাম, উঠটা বসছি, বৈশা এমনি করে টাইট দিয়ে এমনি করে বসছি। আমি মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিল আমি শেষ করলাম, কিন্তু একটা জিনিস কি জানেন আল্লাহর কি রহম, টেনশন থাকলে কিন্তু কথা আসে না। ওই যে আমাকে থ্রেট দিছে, পুরা মাহফিল আমার একটা বারের জন্য কথাটা মনে ছিল না, আমি করিয়ে চলে আসছি। যখন আমি স্টেজ থেকে নামতেছি, সবাই মহব্বতের বহিঃপ্রকাশ করতেছে, হঠাৎ করে আমার মাথায় লাগছে, কিরে হেকো, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে ভুলে দিছে, এখন মনে হচ্ছে কিরে সে কোথায়। আমি নামতেছি আর চোখ দিয়ে করতেছি, কারণ সোরের মন ফুলিশ। মনে রাখবেন আজকে একটা জিনিস, এই এলাকায় যদি একটা মার্ডার হয় 20 বছর পরও কিন্তু খুনি ধরা খাবে। তো ওসিকে জিজ্ঞেস করলাম, যখন মার্ডার হয়েছে তখন তো আপনি ছিলেন না, তখন তো অন্য ওসি ছিল, আপনি ধরলেন কিভাবে? তখন পুলিশে বলবে, চোর যতই চালাকি করে চুরি করুক না কেন, কোনো না কোনো নিদর্শন কিন্তু রাখা যাবে, কোনো না কোনো নিদর্শন রাখা যাবে। যার কাছে বাটফারি থাকবে তার চোখ দেখলে আছে না নাই? যেমন আপনি যতই মিথ্যা কথা বলেন, চোখে চোখ রেখে কিন্তু কথা কয় না কা, এই আমার চোখে চোখে চাইয়া কো, হ্যাঁ না কইতাম না, না তুই আমার চোখে চোখে চাইয়া কো, সরি। এটা একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, যে আপনার জন্য মনে করেন এরকমের মধ্যে আপনি কিভাবে বুঝবেন, এই হাজার মানুষের ভিতরে আমি শুধু সবার চোখ তাকাচ্ছি। দেখলাম প্যান্ডেলের কর্নারের মধ্যে দূর থেকে একটা মোটা মানুষ, সে আমার দিকে যখন চোখে চোখ পড়ছে, আমি এই হইতে পারে। এখন আমি কি করছি, এই হলো এই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে কমিটির ভাইরা, মোহাব্বতের ভাইরা এইদিকে। আমি একজনকে বললাম, ভাই এদিকে মনে একটু প্যাক বেশি, একটু ঘুরে যাও। তো তারা কইতে চাও, ঠিক আছে ঘুরে যাই। আমি ঠিক তার সামনে তার মাথার উপর যাই, আমি হাত খুলে দিয়েছি, ভাইয়া দোয়া করবেন আমার জন্য।